নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজভাবে চটজলদি একটা চিকেন তৈরির রেসিপি। ভীষণই টেস্টি হয় খেতে আর অল্প উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায়। ছোট থেকে বড় আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, কয়েক টুকরো লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। এটাকে আমি কোনো রকম ড্রাই রোস্ট করা ছাড়াই কাঁচা একটু আধ ভাঙা করে নেব। গুঁড়ো করার দরকার নেই, মশলাটাকে আমি একটু ক্রাশড করে নেব। আপনারা চাইলে পালস মোডে মিক্সিতেও এটা তৈরি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। এই যে আমার তৈরি হয়ে গেছে মশলাটা। এবার এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে চিকেনের মধ্যে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এখানে আমি আরও অ্যাড করে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর চিকেনের এই ম্যারিনেশনটাকে আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো। হাতে কম সময় থাকলে আধ ঘন্টা বা 15 মিনিটও রেখে দিতে পারেন। এবার এখানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ আর ছোটো এলাচ। একটু ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা লাল হওয়া অবধি পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 2 থেকে 3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 পর্যন্ত আমি রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। এই দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে এই চিকেন থেকে। খুব ভালো করে মিক্স করে নেব। আমি আর কোনো রকম মশলার ব্যবহার এই চিকেনের রেসিপিতে করব না, যেটুকু যা দেওয়ার তা প্রথমেই অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটাকে অ্যাড করে দিলাম, আর লবণটা আমি তখন অল্প পরিমাণ অ্যাড করেছি, আর স্বাদ মতো আর একটু লবণ, খুব সামান্য চিনি অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা অ্যাড করবেন যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েই ঝোলটা মরে যাওয়া পর্যন্ত বা যতটুকু কারি রাখতে চান সেইটুকু করা পর্যন্ত এটাকে রান্না করে নিলেই চিকেনটা রেডি হয়ে যাবে। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো হওয়া পর্যন্ত, মানে কারি কারি হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিচ্ছি। ভীষণই কম উপকরণে ভীষণই টেস্টি একটা চিকেনের রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লুচি, রুটি, পরোটা কিংবা ভাত বা পোলাওয়ের সাথেই এই চিকেনের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। ঘরোয়া উপকরণে খুব সহজে চিকেনের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।